ট্র্যাডিশনাল রান্না কার না ভালো লাগে, কিন্তু আমি মাঝে মাঝে একটু এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি। এই ট্র্যাডিশনাল রান্নাগুলোরই একটু অন্যরকম ভাবে যদি করা যায়, তা আজকে সেরকমই একটা রান্না নিয়ে এসেছি, সঙ্গে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারি 2 থেকে আমি রুবি বলছি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা চিকেন রেসিপি নিয়ে হাজির। আজকের রেসিপিটা হবে অনেকটা দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো। আমরা চিতল মাছের মুইঠা কে না খেতে ভালোবাসি, কিন্তু এমনও কোনো জায়গা আছে যেখানে চিতল মাছ অ্যাভেলেবেল না, তাদের খুব চিতল মাছের মুইঠা খাওয়ার শখ হলো। তারা এই পদ্ধতিতে চিকেনটা রান্না করে খাবেন, কিছুটা অন্তত স্বাদ মিটবে। তা আজকে আমি চিকেন দিয়ে সেরকম মুইঠার রেসিপি বানাবো। আমি বাজার থেকে 400 গ্রাম বোনলেস চিকেন নিয়ে এসে ভালো করে ধুয়ে নিয়েছি। তা আমি এবার ছোট ছোট করে পিস করে নেব। পিস করে নিচ্ছি এই কারণেই যে এটাকে আমাকে পরবর্তী সময় বেটে নিতে হবে। তা এত বড় বড় টুকরোগুলো বাটা একটু মুশকিলই আছে, তাতে অনেক সময় মিক্সচার গ্রাইন্ডারটা নষ্ট হয়ে যেতে পারে। এরকম ছোট ছোট করে পিস করে নিলেই হবে। আমি এবারে এই চিকেনগুলোর একটা পেস্ট বানিয়ে নেব। একটা মিক্সিং জারে এই ছোট ছোট মাংসের পিসগুলোকে নিয়ে নিচ্ছি এবং পেস্ট বানিয়ে এনে দেখাচ্ছি। আমার চিকেনের পেস্ট তৈরি। আমি একটা বড় বলে এটা প্রথমে ঢেলে নিচ্ছি। এই দেখুন, এবারে এই চিকেন পেস্টের মধ্যে আমাকে কিছু ইনগ্রেডিয়েন্টস মিশিয়ে নিতে হবে। তা আমি এখানে দুটো মিডিয়াম সাইজ আলু সেদ্ধ করে নিয়েছি। এটার খোসা ছাড়িয়ে আমি প্রথমে গ্রেট করে নেব। এই পর্যন্ত যারা আমার রেসিপিটা দেখতে শুরু করেছেন তাদের অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আলুর খোসা ছাড়ানো হয়ে গেল, আমি গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে হাতের সাহায্যে এটাকে ভালো করে মেখে নিতে পারেন। আমার দুটো আলুই কুড়ানো হয়ে গেল। এবারে আমি এটা চিকেন পেস্টের সাথে অ্যাড করে দেব। আমি এবার গ্রেট করা আলুটা চিকেন পেস্টের সাথে মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি কিছু শুকনো মশলা ইউজ করব। প্রথমে আমি এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 2টো কাঁচা লঙ্কা বাটা, 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো। আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 2 টেবিল স্পুন ময়দা, 2 টেবিল স্পুন সর্ষের তেল। এবারে সবকিছু ভালো করে আমাকে মেখে নিতে হবে। আমি এখানে কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি। ভালো করে সবকিছু মিশিয়ে নিয়েছি। এবারে এগুলোকে হাতের সাহায্যে একটু লম্বা লম্বা করে মুঠা যেরকম বানায় ওরকম ভাবে বানিয়ে নিচ্ছি। হাতে একটু তেল মাখিয়ে নেবেন, তাহলে হাতে এই ব্যাটারগুলো লেগে যাবে না। আমি এখানে কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি, এই জন্যই একই গরমকাল, তার মধ্যে যদি এখানেও পেঁয়াজ রসুন আবার গ্রেভিতেও পেঁয়াজ রসুন ব্যবহার করি তাহলে বড্ডই সেটা রিচ হয়ে যাবে। তার জন্য আমি এখানে বিনা পেঁয়াজ রসুনই বানালাম। আমার সমস্ত মুইঠা দেখুন বানানো হয়ে গেছে। এবারে আমার এই মুইঠাগুলোকে সেদ্ধ করে নিতে হবে। আমি বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যান এবং এখানে অনেকটাই জল আমাকে অ্যাড করতে হবে। জলটা আন্দাজ করে দেবেন, যতগুলো মুঠো সেই আন্দাজে জল দিতে হবে। ঢাকা দিয়ে দিলাম। এবারে আমি মিডিয়াম সাইজ 3টে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে প্রথমে একটু কুচিয়ে নিচ্ছি। এই রেসিপিটা বানানো কিন্তু এমন কিছু কঠিন ব্যাপার না, তবে বানানোর পর ভাতের সাথে খেয়ে দেখবেন বা রুটি পরোটা দিয়ে খেয়ে দেখবেন, এত ভালো হয় যে অনেকটাই যেন মনে হয় চিতল মাছের মুইঠাই খাচ্ছি। তা যাই হোক,
আমার পেঁয়াজগুলো এরকমভাবে সরু সরু করে কুচিয়ে নিতে হবে। আর আপনারা যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি বা প্রথম আমার ভিডিও দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আমিও 24 ঘন্টা পর আপনার সাথে যোগাযোগ করে নেব। তা আমার সমস্ত পেঁয়াজ কোচানো হয়ে গেছে, আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। পেঁয়াজ কাটতে কাটতে দেখুন জলটা ফুটে উঠেছে। জলটা ফোটা মাত্রই আমি একে একে মুইঠাগুলো এখানে ছেড়ে দিচ্ছি। আবারও ঢাকা দিয়ে দিলাম। ফোটা অবধি অপেক্ষা করতে হবে। আমি সেই সুযোগে দুটো মিডিয়াম সাইজ আলু খোসা ছাড়িয়ে এরকমভাবে কেটে নিলাম। জলের মধ্যে ভালো করে ধুয়ে নিচ্ছি। আলুতে প্রচুর স্টার্চ থাকে, ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। দেখুন ঠিক 5 থেকে 6 মিনিট আমি ফুটিয়েছি। আমার কিন্তু মুইঠাগুলো সেদ্ধ হয়ে গেছে, একটা মুইঠাও ভাঙেনি, খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। আমি আলাদা একটা পাত্রে নিয়ে নিচ্ছি। যদি গ্রেভি বানাতে না চান তাহলে কিন্তু এই মুইঠাগুলোর মধ্যে একটু পেঁয়াজ রসুন বাটা দিয়ে যদি এই প্রসেসে মুইঠাগুলো বানিয়ে নেন, তাহলে কিন্তু ভাজা মুইঠাও চা বা কফির সাথে স্ন্যাক্স হিসেবে দারুণ লাগবে। এই চিকেন সেদ্ধ করা জলটা কিন্তু আমি ফেলবো না, এটা দিয়েই গ্রেভিটা বানাবো। একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিলাম এবং সর্ষের তেলটা গরম হতে হতে আমি কিছু মুইঠা মাঝখান দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সফট হয়েছে। এরকমভাবে আমি কিছু মুইঠা কেটে নিচ্ছি মাঝখান দিয়ে, আর কিছু আমি আস্তই রেখে দিচ্ছি। আমার তেল গরম হয়ে গেছে। দেখুন বেশি তেল কিন্তু আমি এই মুইঠা ভাজার কাজে ইউজ করছি না, জাস্ট একটু সোনালি রং করে ভেজেই তুলে নেব। খুব কড়া করে না ভাজলেও চলবে এবং তেলও যে খুব টেনে নিচ্ছে তা কিন্তু না। তা প্রথম ব্যাচের মুইঠাগুলো আমার দেখুন একটু ব্রাউন করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দ্বিতীয় ব্যাচের মুইঠাগুলো আমি একইভাবে ভেজে নিলাম। আমার মুইঠা ভাজা রেডি। গ্রেভিটা বানানোর জন্য আমি একটা কড়া বসিয়ে দিলাম। আমি এবারে 3 টেবিল স্পুন সর্ষের তেল এখানে অ্যাড করে দিলাম। তেল গরম হয়ে গেছে, আমি এবারে আলুগুলোকে ভেজে নেব। সামান্য একটু লবণ আর সামান্য হলুদ দিয়ে আমি লাল করে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, আমি ভেজে রাখা আলুগুলোকে আরেকটা পাত্রে আমি তুলে নিলাম। এবারে তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা, 1 টুকরো দারচিনি, 4টে লবঙ্গ আর 4টে এলাচ দিয়ে 2টো তেজপাতা দিয়ে দিলাম। যখন সুন্দর একটা গন্ধ ছাড়বে তখন আমি এই কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে একটু ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হতে হতে আমি একটা মিডিয়াম সাইজ টমেটো কেটে নিচ্ছি। ছোট ছোট করে কেটে নিচ্ছি। পারলে টমেটোর বীজগুলোকে ফেলে দেওয়ার চেষ্টা করবেন। একটা বাটিতে প্রথমে তুলে নিলাম, আর সাথে 4-5টা কাঁচা লঙ্কা আমি চিড়ে নিচ্ছি মাঝখান দিয়ে। প্রায় 10-12টা রসুনের কোয়া প্রথমে কুচিয়ে নিয়ে তাতে সামান্য একটু নুন দিলাম, যাতে ভালো করে থেতো করতে সুবিধা হয়। এভাবে করলে খুব ভালো মিহি পেস্টের মতো প্রায় হয়ে যায়। তা আমার পেঁয়াজটা দেখুন অনেকটাই ব্রাউন কালার হয়ে গেছে। আমি এবারে একে একে এখানে টমেটো কুচিটা দিয়ে দিলাম এবং টমেটো কুচি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি।
সামান্য নুন অ্যাড করে দিলাম যাতে টমেটোটা আর পেঁয়াজটা ভালো সেদ্ধ হয়। আর দিয়ে দিলাম সাথে থেতো করে রাখা রসুন। দিলাম আদা বাটা 1 টেবিল স্পুন, হাফ টিস্পুন চিনি অ্যাড করে দিলাম। তা চিনিটা সামান্যই দিতে হবে, যদি আপনারা চান তো চিনিটা আপনারা স্কিপ করতে পারেন। আমি সামান্য মুইঠা সেদ্ধ করা জলই দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। দিলাম হাফ টিস্পুন হলুদ, 1 টিস্পুন জিরে গুঁড়ো, আর হাফ টিস্পুন ধনে গুঁড়ো, আর 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা। সব কিছু ভালো করে নেড়ে নিচ্ছি। যখন তেলটা ছেড়ে বেরিয়ে আসবে তখন তাতে আমার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। আলুর সাথে আবারও মশলাটা কষিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি মুইঠা সেদ্ধ করে রাখা জল। জলটা দিয়ে ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি এবং ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেব। 3 মিনিটের মতো ফোটানোর পর আমি 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর দেখুন আলুটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। দিয়ে দিলাম ভেজে রাখা মুইঠা। 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো আমি এতে অ্যাড করে দিলাম এবং ভালো করে ফুটিয়ে নিলাম। তৈরি আমার চিকেন দিয়ে মুইঠা। এবার ফ্লেম অফ করে আমি 5 মিনিট স্ট্যান্ডিং পয়েন্টে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। আমি এবার একটা বাটিতে এটা রেখে দিচ্ছি। তাহলে বন্ধুরা, আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনারা পেয়ে যাবেন। এটা ভাত দিয়েও যেমন ভালো লাগে তেমনি রুটি বা পরোটার সাথেও অসাধারণ লাগে। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হব আমি রুবি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।